আজকে বানাবো দাদা বৌদির চিকেন বিরিয়ানি। দাদা বৌদি যে কলকাতায় রেস্টুরেন্টে যে চিকেন বিরিয়ানিটা পাওয়া যায় সেই বিরিয়ানিটাই আজকে আমি বাড়িতে খুব সিম্পলভাবে তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা যারা মনে করো যে বিরিয়ানি বানানো খুব কঠিন, তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখে বানিয়ে নিতে পারবে। খুব সিম্পলভাবে করেছি, সবাই বানিয়ে নিতে পারবে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। তাহলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, পুরো ভিডিওটা দেখবে, তারপরে কমেন্টে আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। আর অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবে। আমি কল্পনা মণ্ডল রান্নার রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কিলো চিকেনটাকে আমি খুব একটা বেশি বড় করিনি, কেননা আমার বাচ্চারা ছোট, তাই আমি ছোট ছোট করে পিস করেছি। তোমরা এই পিসগুলো বড় করে নিতে পারবে। আমি ছোট করে 1 কিলো চিকেনকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে মশলার জন্য নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন ধনিয়া, জিরা, দারচিনি, এলাচ আর হলো গোলমরিচ। এগুলো মশলা সব একসাথে ভেজে নিতে হবে, শুকনো খোলা এগুলো টেলে নিবে। তো এইভাবে সবগুলো মশলা খুব সুন্দর করে কিন্তু ভেজে নিয়ে মশলাটা করতে হবে। একটা জায়ফলের গুঁড়ো সামান্য একটু টুকরো করেও দিয়েছি। মশলাটা নামিয়ে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম আমি সরিষার তেল দিয়ে 1 টেবিল স্পুন দিয়ে দিলাম আমি ঘিটা গলা অবধি আমরা একটু অপেক্ষা করব। তারপর এখানে দিয়ে দিব আমি মশলাগুলো সব কিছুই একে একে দিচ্ছি। প্রথমে আলুটা দেখিয়ে নিলাম, আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ। এখানে 1 কিলো মাংসর জন্য 250 গ্রাম পেঁয়াজ নিয়েছি। 250 গ্রাম পেঁয়াজ নিলে কিন্তু একদম পারফেক্ট। তো অবশ্যই তোমরা পরিমাণটা বুঝে নিলে 1 কিলো মাংসের জন্য 250 গ্রাম পেঁয়াজ তুমি কেটে নিবে এভাবে ছোট ছোট করে। তো পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে ভেজে নিব। এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করা আছে, হাই করেই ভেজে নিতে হবে। পেঁয়াজ যাতে খুব তাড়াতাড়ি গলে যায় তার জন্য দিয়ে দিলাম লবণ আর হলুদ। খুব সুন্দর করে নেড়ে নিতে হবে। দিয়ে দিব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো প্যাকেটে যে পাওয়া যায় 10 টাকা দামের প্যাকেটগুলো আমি 1 প্যাকেট কালারের জন্য দিয়ে দিলাম। তোমরা অবশ্যই এই পরিমাপগুলো ঠিক মতো দিবে, তাহলে কিন্তু একটুকু অসুবিধে হবে না বানানোর জন্য। পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে কিন্তু সব কিছু বুঝতে পারবে টিপস সহ। এবার খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম। এবার অন্য পাশে আমি কড়াইয়ের মধ্যে গরম জল দিয়েছি। গরম জলের মধ্যে দেখো একটা থালাতে নিয়ে নিয়েছি দারচিনি, এলাচ, তেজপাতা আর লবণ। এবার জলটার মধ্যে সব কিছু দিয়ে দিলাম যাতে ফ্লেভারগুলো খুব সুন্দরভাবে জলের সাথে মিশে যায়। এখানে আমি চালগুলো সেদ্ধ করে নিব। এখানে আমি চাল নিয়েছি 3 পোয়ার মতো, মানে 1 কেজির অল্প একটু কম নিয়েছি। তোমরা 1 কেজি পরিমাপ করেও কিন্তু 1 কেজি মাংসর সাথে বানিয়ে নিতে পারবে। তো আমি এখানে 3 পোয়া চাল নিয়েছি। তো চালগুলো জলটা যখন ফুটে যাবে খুব ভালোভাবে তখন দিয়ে দিবে। চালগুলো আমি আগে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট। এবার চালগুলো দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করে রাখবে, নাহলে কিন্তু ভাতটা ডলা পাকিয়ে যাবে। মশলাগুলো যে ভেজে নিয়েছিলাম সেটা পাটায় গুঁড়ো করে নিলাম। পাটার মধ্যে যদি গুঁড়ো করে নাও মশলার স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এখানে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের বাটা। এখানে আদা রসুনের রস করেও দিতে পারবে, সেটাও কিন্তু কোনো অংশে কম হবে না স্বাদের ফরকে। তো এইভাবে আমি আদা রসুন বেটে মশলার মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব। মশলাটা দেখো ভাজতে ভাজতে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে, মানে মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গিয়েছে। যখন দেখবে তেলটা ছেড়ে দিবে তখন কিন্তু মশলাটা বুঝে নিতে হবে কষানো হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। এখানে আমি বড় কাপ দিয়ে 2 কাপ জল দিয়েছি। জলটা একটু গরম করব, তারপর কিন্তু এর মধ্যে দিয়ে দিব আমি আলু। এখানে আলুর সাইজটা ছোট ছিল, এর জন্য এখানে গোটা আলুগুলোই আমি দিয়ে দিলাম। আলুগুলো খুব সুন্দর করে একটা একটা করে পরপর করে সাজিয়ে দিচ্ছি। এখন তাহলে অবশ্যই তোমরা দাদা বৌদির রেস্টুরেন্টের বিরিয়ানি বাড়িতেই বানিয়ে নিতে পারবে। তোমরা অবশ্যই চেষ্টা করবে, খুব সহজেই বানিয়ে নিতে পারবে। দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। মশলার কিন্তু ঝোলটা এখানে রয়ে গিয়েছে, তো আমি আলুগুলো শুধু একটা ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি। এই পেঁয়াজের রসটা যে আছে সেটা কিন্তু
এখন আমাদের আবার অন্য কাজে লাগাতে হবে। তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখো। পেঁয়াজের রসটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে। এখানে আমি দিয়ে দেবো এবার চিকেনগুলো যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, প্রথমে দেখিয়েছিলাম, সেই চিকেনগুলো এখন দিয়ে দিব। চিকেনগুলো সবগুলোই অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এবার হাতা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে মাংসগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশে যায়। এবার বিরিয়ানির যে মশলা মানে দুধ যে দিয়ে আমরা কি মেশাবো সেটা কিন্তু আস্তে আস্তে এখন সব রেডি করছি। এখানে আমি 250 গ্রাম দুধ নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2 ফোঁটার মতো হচ্ছে আতর। এবার কেশরীর জল, গোলাপ জল, কেওড়া জল, সব জল একসাথে মিশিয়ে একটা বোলের মধ্যে রেডি করে নিলাম। এই জলটা কিন্তু আমরা বিরিয়ানিতে ব্যবহার করব। দুধটা তো এখানে মাংসগুলো ফুটছে, এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। বন্ধুরা, ভিডিও বলার সময় অনেক সময় ভুল হয়ে যায়, তোমরা মাপ করে দিও, কিন্তু যদি ভুল হয়ে যায় তাহলে মাপ করে দিও। এইভাবে অনেক সময় ভুলভ্রান্তি হয়ে থাকে, কিন্তু স্বাদে কিন্তু কোনো অংশে কম হবে না, তোমরা অবশ্যই দেখো। এবার মাংসগুলোকে দেখো খুব ভালো করে এইভাবে নেড়ে চেড়ে নিলাম। মশলাটা যে গুঁড়ো করেছিলাম সেই মশলাটা এখন দিয়ে দিলাম। প্রথমে যে দেখিয়ে দিলাম যে মশলাটা গুঁড়ো করেছি, সেই মশলাটা অর্ধেকটা এখানে মাংসর মধ্যে দিয়েছি। এইভাবে সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে মাংসটাকে খুব সুন্দর করে রান্না করে নিতে হবে। এবার এটা আমি একটা কুকারের মধ্যে ভাপ দিব। কুকারটা রেডি করে নিয়েছি, কুকারের মধ্যে মাংসটা ঢেলে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো যে উঠিয়ে রেখেছিলাম, আলুগুলো দিয়ে এরপর সাজিয়ে নিলাম সুন্দর করে। মশলাটা কিন্তু অর্ধেকটা আমি মাংসতে দিয়েছি, এবার আলুর উপরে অর্ধেকটা দিয়ে দিচ্ছি। কিভাবে টিপসগুলো ফলো করবে অবশ্যই দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে। এখানে সব মশলাগুলো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম এলাচের গুঁড়ো সামান্য একটু, 1/2 টেবিল স্পুনের মতো। ভাতগুলো যে রান্না করেছি দিয়ে দিলাম। ভাতগুলো অল্প অল্প করে লেয়ার লেয়ার করে সাজিয়ে দিব। এই বিরিয়ানি কিন্তু খেতে ভীষণই ভালো হয়, আর খুব সহজভাবেই করেছি। ঘরের জিনিসপত্র দিয়েই কিন্তু এটা করা যাবে। ভাতটা কিন্তু বেশি সেদ্ধ করবে না যখন রান্না করবে। এবার এলাচের গুঁড়ো আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো মিশিয়ে সুন্দর করে দিয়ে দিচ্ছি। আর দুধটা যে রেডি করেছিলাম এবার দিয়ে দিলাম দুধটা উপর থেকে। এখনও কমপ্লিট হয়নি, আরও লেয়ারগুলো বাকি আছে, আমি রেডি করছি। এখানে পাত্রটা আমার ছোট হয়ে গিয়েছে, বুঝতে পারিনি, সাজানোটা একটু কষ্টকর হয়ে গেল। তো এখানে দিয়ে দিলাম আমি 3 থেকে 4 টেবিল স্পুনের মতো টক দই, আর উপরে দিয়ে দিব 1 টেবিল স্পুনের মতো ঘি। এবার কমপ্লিট হয়ে গিয়েছে। ঢাকা দিয়ে রেখে দিব হাই ফ্লেমে 10 মিনিট। 10 মিনিট হাই ফ্লেমে রাখবো, 10 মিনিট হলো লো ফ্লেমে রাখবো, আর 10 মিনিট হলো এমনিতেই ভাপে রাখবো। তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে। তাহলে টোটালে 40-50 মিনিটের মতো রাখলেই কিন্তু বিরিয়ানি তৈরি হয়ে যাবে। তো বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে। একটা থালাতে আমি এবার সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, তোমরা দেখো কত সুন্দর কালার হয়েছে, খেতে যে এত ভালো হয়েছে তোমরা না বানালে অবশ্য বুঝতে পারবে না। অবশ্যই একবার ট্রাই করে দেখবে, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো
তোমরা কমেন্ট করলে ভিডিও বানানোর উৎসাহটা অনেক গুণ বেড়ে যায়, আর ভিডিও বানাতেও কিন্তু ভালো লাগে। তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আর বিরিয়ানির কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো ফাইনালি আমার রেডি হয়ে গিয়েছে বিরিয়ানি। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর সার্ভ করার জন্য এখানে আমি শসা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, আর একটা চাটনি বানিয়েছি ধনেপাতা আর টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কা একটা দিয়েছি পুড়ে। এই চাটনিটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। চাটনিটা আমি দেখাতে পারিনি, কিন্তু এখানে বিরিয়ানিতে এই চাটনি দিয়ে সার্ভ করব। পুরো থালাটাই কিন্তু এইভাবে অল্প অল্প করে সাজিয়ে নিচ্ছি। এইভাবে চাটনি দিয়ে বিরিয়ানি খেতে ভীষণই ভালো লাগে। তোমরা অবশ্যই তোমাদের যেই রকম চাটনি ভালো লাগে বানিয়ে খেতে পারবে, ভীষণই মজার হয়। তো ফাইনালি পুরোপুরি কমপ্লিট। এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ।